একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেন, তারপর কথা বলছি। ভিডিওটা দেখলেন? আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে কিছু মানুষ কেমন আনন্দ উল্লাস করতেছে। আজকে তাদের শ্রেষ্ঠ দিন, আয়াতুল্লাহ খোমেনি মারা গেছেন। আবার এই আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে হাজার হাজার মানুষ সুখে মাতম করতেছে, কাঁদতেছে। আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু তারা মাইনে নিতে পারতেছে না। তাহলে মানবিকতা কোথায় রইল? পৃথিবীতে মানবিকতা বলতে কি কিছু আছে? একই ঘটনা, একই বস্তু, একই জিনিস, একজনের কাছে ভালো, একজনের কাছে মন্দ। এরকম কি হবার কথা ছিল? মানুষ কি মানবিকতায় আলোকিত হবে না? তাহলে মানবিকতা কি? কিভাবে সংজ্ঞায়িত করবেন মানবিকতাকে? ভালো কি? মন্দ কি? পবিত্র কি? অপবিত্র কি? কিভাবে, কোনটা কিভাবে সংজ্ঞায়িত করবেন? কোনো কিছুতেই সংজ্ঞায়িত করা যায় না। কারণ আমরা মানুষ বিভক্ত হয়ে যাই। একই মতামত, একই দর্শন যখন আপনি কিছু মানুষের ভিতরে ওইটা বিশ্বাস করে, তারা একটা গোষ্ঠী হয়ে যায়। ওই মতামত যদি আমি বিশ্বাস না করি, তাহলে আমি আপনাদের কাছ থেকে আলাদা হয়ে যাব। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা দর্শন সব কিছু মানুষকে এভাবে আলাদা করে দিছে। কিছু মানুষ ওই দর্শনে বিশ্বাস করে, অপর দর্শন অন্য চিন্তা ভাবনা যে করে, তারা তাদের শত্রু হয়ে যায়। এজন্য ভালো মন্দর সংজ্ঞায়িত করতে পারবেন না। একই অপরাধে এক ব্যক্তির এক দেশে ফাঁসি, আরেক দেশে সে বেকসুর খালাস, ওটা কোনো অপরাধী না। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা। আমরা সবাই মানুষ হয়েও একই মানবিকতার আলোকে উদ্ভাসিত হতে পারি নাই। ভালোর সংজ্ঞা আমরা নিরূপণ করতে পারি নাই মন্দের সংজ্ঞা নিরূপণ করতে। পবিত্র কিংবা অপবিত্রের সংজ্ঞাও আমরা জানি না। আপনার কাছে যে জিনিস পবিত্র, আমার কাছে অপবিত্র। যুগে যুগে, দেশে দেশে, বিভিন্ন দেশে এই যে মানুষে বিভেদগুলি সৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন চিন্তা, ভিন্ন দর্শন। আমরা অন্যের চিন্তা, অন্যের দর্শনকে কেউ কখনো পাত্তা দিই না। এটাই হইল আমাদের সমস্যা। আমি জানি না কোনোদিন মানবিক হয়ে উঠবে কিনা। একদিন মানুষ মানবিক হবে, এই স্বপ্ন দেখি।